সবুজে মোড়া পাহাড়ের কোলে শান্ত আকাশের নিচে বিস্তৃত এই ভূমি, হ্যাঁ এটাই ঝাড়গ্রাম। এখানে প্রকৃতি নিজের রঙেই নিজে ছবি আঁকে। শালবন, নদীর ধারে পাথরের স্তব্ধতা আর মাটির গন্ধে ভরা বাতাস। ঝাড়গ্রাম শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, যেখানে প্রতিটি গাছ বলে গল্প এবং প্রতিটি পথে তাকে আপন করে নেওয়ার ক্ষমতা। শহরে কোলাহল পেরিয়ে বাঁকানো বনপথ দিয়ে চলতে চলতে যখন চারপাশে শাল মহুয়ার গন্ধ মিশে যায় বাতাসে, তখন বুঝতে পারবে তুমি এক অন্য জগতে ঢুকে পড়েছো। স্বাগতম তোমাদের সকলকে আমার নতুন রাইডে ঝাড়গ্রাম। আজকের রাইডে থাকছে ঝাড়গ্রামের রাজবাড়ির ইতিহাস, ঝাড়গ্রাম জঙ্গলমহলের মন মাতানো ভিউ, আর সাথে থাকবে রাস্তাঘাটে কিছু মুহূর্ত, যেমনটা আমরা একটা মোটর ব্লগাররা ভালোবাসি। তাহলে হেলমেটটা পরে নাও আর গিয়ার আপ করো, চলো ঝাড়গ্রামের পথে। আজকে ব্লগটা কি নিয়ে শুরু করতে চলেছি তোমরা টাইটেল আর থাম্বনেল লেগে তোমরা বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আজকে আমি একটা অনেক দিন পর রাইডে বেরোচ্ছি। তোমাদের অনেক কমেন্ট পেয়েছিলাম যে দাদা রাইড আসছে না। তারও গাড়িটা কোল্ড স্টার্ট দিয়ে একটু কোল্ড স্টার্ট দিয়ে দেন, আমরা ব্লগে বাকি কথাটা পুরোটা বলছি। তো চলো জয় মা তারা, জয় মা দুর্গা। গুড মর্নিং ফ্রম গড়িয়া স্টেশন। আর আজকে আমরা গড়িয়া স্টেশন ক্রস করে চলে এসেছি, কারণ আমাদের রাস্তায় ব্লগ করা যায় না, কারণ ব্লগ করতে গেলে মারাত্মক অফরোডিং রাস্তা, খুবই খারাপ অবস্থা। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে রাস্তার কী অবস্থা, এখনও সেই কন্ডিশনই পড়ে আছে। তো আমি 4 মাস পর আজকে রাইডে বেরোলাম, পুরো 4 মাস পর আজকে। তো লাস্ট রাইডে আমাদের নৈহাটি হয়েছিল। তো আজকে কোথায় যাচ্ছি টাইটেলের থাম্বনেল লেগে তোমরা বুঝতে পেরেছো। এবার রাস্তা কি অন্ধকার, ফগলেট জ্বালাই। টাইটেলের থাম্বনেল লেগে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, বহুত দিন পর আমি একা রাইডে বেরোয়েছি, নিজেকে সময় দিতে পেরেছি একটুখানি। তো আমি কাজবাজ করে ঘরে এসেছি, না করে দুটো রাইডের দিকে ঘরে এসে জাস্ট প্ল্যান করলাম। ওই দুটো রাইডের মধ্যে 1 ঘন্টার মধ্যে আমি প্ল্যান করে কোথায় যাওয়া যায় ভাবতে লাস্টে আমার এই জায়গাটায় আমার ডিসাইড হলো যে আমি যাই। অনেক দিন যাওয়া হয় না, একটু ঘুরে আসি। এর আগে আমি গেছিলাম। তো ঘড়ি কাটা বাজে এখন 4:15, আর আমি এখন পাটুলি ক্রস করছি। তো এর আগে আমাকে ফুল আপটা করতে হবে, যাওয়ার আগে ফুল আপটা করতে হবে। অবশ্য হাফ ট্যাঙ্কি তেল আছে, বাট আমি রিস্ক নেবো না। আমি যখন কোনো রাইডে যাই আমি ফুল আপটা করে নিই। তো আমাকে ফুল আপটা করা হয়নি, কারণ আমি রাত 2টো রাইডের দিকে ঘরে ঢুকেছি। জাস্ট তোমাদের বললামই যে রাত 2টো রাইডের সময় আমি কাজবাজ করে ঘরে ঢুকে জাস্ট ওই 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে প্ল্যান করে আমাকে নিজেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে রাইডে বেরোতে হলো। প্লাস আমি ঘুমায়ও নি সেরকম। তো চলো, আর আমাদের বাড়ি থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার। আর পুরো ডিটেলস আমি তোমাদের বলবো, কোন রুট দিয়ে যাবো না যাবো। তো যারা নতুন এসেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এরপর আরও তোমার সাথে নতুন ভিডিও আসবে। হ্যাঁ, অনেকদিন ভিডিও আসা হয় না, তো বাট অনেক গল্প হবে। চলো আগে ফুয়েল আপটা করে নিই, অনেক কথা আছে, অনেক গল্প হচ্ছে তোমাদের সাথে, কারণ 4 মাস পর রাইডে বেরিয়েছি। চলো আগে ফুয়েল আপটা করে নিই। চলো এখান থেকে ফুয়েল আপটা করে নিয়ে দেন আবার রওনা দেবো। তো আমি এখন আছি যাদবপুরে, যাদবপুর সুলেখার ফুয়েল পাম্প। তো এখান থেকে আবার রওনা দেবো। দাঁড়াবো কোথায়? চলো হ্যাঁ দাঁড়াই। 500 তুমি ফুল করো, দেখি কত ঢোকে তো আছে জানি না, তাও দেখো ফুল করে দেখো। হ্যাঁ নর্মালি দাও, তুমি কত ঢোকে দেখো। হাফ ট্যাঙ্কির বেশি তেল আছে। চলো ফুয়েল আপ করে কমপ্লিট। এবার আমি আসি আমাদের গল্পে। তো আজকে গল্পটা একটু অন্যরকম, কারণ আমার প্রত্যেক রাইডে আমার একটা করে গল্প থাকে। তো আজকে গল্পটা একটু অন্যরকম, কারণ আজকে 4 মাস পর আমি রাইডে বেরিয়েছি। 4 মাস মধ্যে কোনো রাইড আমার হয়নি।
তো অনেক দিন ভাবছিলাম যে রাইড করবো বাট হয়ে ওঠেনি। কি তার পিছনে রিজন আছে পুরোটাই আমি তোমাদের বলছি আস্তে আস্তে। তো রিজনটা হচ্ছে এটাই যে আমার মানে আমার যে গাড়িটার আমার যে বাডির একটুখানি শরীর খারাপ হয়েছে, সেই জন্য একটু হসপিটালাইজ করে ছোটাছুটি করতে হয়েছে ওর জন্য, ঠিক আছে। কারণ এর থটল বডিটা একটুখানি প্রবলেম করছিল, সেই থটল বডিটা ক্লিন করে এখন ঠিকঠাক আছে। বাট অনেক সার্ভিস সেন্টারে গেছিলাম, সার্ভিস সেন্টার থেকে পুরো চেঞ্জ করতে হবে এখন ছোটো বডি চেঞ্জ করা মানে হচ্ছে এনে করে 7 থেকে 8 হাজার টাকা একটা অ্যাপ্রোক্স অ্যামাউন্ট আমাকে ওরা বলেছিল। তো আমি চেঞ্জ কিছু করিনি, বাট আমাদের এখানে একটা সার্ভিস সেন্টার আছে যেখান থেকে সার্ভিস করাই। তো TWM তোমাদের আমি ফোন নাম্বার দিয়ে দেবো। TWM সার্ভিস সেন্টার থেকে আমাকে সার্ভিস করে দিয়েছে, থটল বডি ক্লিন সব কিছু করে দিয়েছে, বাট গাড়ি এখন একদম ওকে, ঠিক আছে। তো তোমার সাথে ওখান থেকে সার্ভিস করতে পারো, একদম আমাদের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি পিছন দিকটায় আছে ওই সার্ভিস সেন্টারটা। এবার আমি একটু তোমাদের সাথে রুটটা একটু শেয়ার করে দিই। রুটটা হচ্ছে আজকে আমি এখন আছি হচ্ছে যাদবপুর ক্রস করে জাস্ট ঢাকুরিয়া ব্রিজের ওপরে আছি। এখন ঢুকবো আমি গোলপাড় ক্রস করে আমি ঢুকবো 7 পয়েন্ট থেকে আমি হেস্টিংস রোড ধরে যাবো হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। তো দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমি যাবো হচ্ছে কোনা এক্সপ্রেস হয়ে ধরে NH-16 যেটা মুম্বাই হাইওয়ে থেকে উলুবেড়িয়া বাগনান ক্রস করে আমি ঢুকবো হচ্ছে কোলাঘাটে আমি ব্রেকফাস্ট পয়েন্টে রেখেছি, কেন ওখানে আমি ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট করে দেন বাঁশকুড়া খড়গপুর বাইপাস ক্রস করে আমি এন্টার করবো হচ্ছে ঝাড়গ্রামে। তো এই হচ্ছে আজকে আমাদের রুট প্ল্যান। আর এরপর আস্তে আস্তে আরও তোমাদের সাথে পুরো ডিটেলস আমি বলবো, অনেক গল্প আছে তোমার সাথে যেটা বললামই। তো চলো যাওয়া যাক। তো একটুখানি দাঁড়িয়ে গেলাম, কারণ হচ্ছে আমার ক্যামেরাটা এখানে প্রবলেম করছিল, তো আমি ঠিক করে সেট আপ করতে পারছিলাম না। তো একটুখানি টাইম লাগলো সেট আপ করতে, বাট তার মধ্যে আবার লোকেশনটা একটু সেট আপ করে নিলাম, লোকেশনটা ঠিকঠাক দেখে নিলাম। লোকেশন বাইকে লাগিয়ে নিয়েছি, এবার জাস্ট চোখ বন্ধ করে সোজা কোলাঘাট, আর কোনো জায়গায় দাঁড়ানোর কোনো সিন নেই, সোজা একদম কোলাঘাটে গিয়ে জাস্ট ব্রেকফাস্টটা করবো। তো এখন আমি আছি বালিগঞ্জ ক্রস করে গেছি, জাস্ট বালিগঞ্জ ক্রস করে এই বালিগঞ্জে ব্রিজ আমার ডান দিকে পড়ছে। তো বালিগঞ্জ ব্রিজ ক্রস করে আমি এখন ঢুকছি 7 পয়েন্টের দিকে। 7 পয়েন্ট থেকে আমরা যেমনভাবে রুট বললাম দ্বিতীয় হুগলি সেতু ধরে একদম কোনা এক্সপ্রেস ওয়েটা ধরবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, আর তোমরা কিছুটা রাস্তা মিউজিকের সাথে এনজয় করো। তো বন্ধুরা, তোমার সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতু। জাস্ট হেস্টিংসটা ক্রস করলাম, হেস্টিংসটা ক্রস করে আমি এখন দ্বিতীয় হুগলি সেতু এন্টার করছি। তো সামনে পড়বে দ্বিতীয় হুগলি সেতু। আর একটা কথা তোমাদের আমি বলি, নিজের মন থেকে বলছি, এই ভোরবেলা রাইডের একটা আলাদাই মজা আছে। কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে কলকাতার রাস্তা কেমন জ্যাম হয়েছে সে তোমরা জানো। আর এই ভোরবেলা রাইডের একটা আলাদা মজা হচ্ছে রাস্তাটা পুরো ফাঁকা, জাস্ট ফাঁকা দেখো, ঠিক আছে। তাই বলে ফাঁকা বলে আবার তাই বলে তোমরা বাইক জোরে টেনো না, ঠিক আছে। অনেকটা স্পিড লিমিট আছে, অনেক ট্রাফিক আছে, আর কলকাতার পুলিশ বলে কথা। তো আমি আর কিছু বলতে চাইছি না সেসব ব্যাপারে। তো চলো যাওয়া যাক। আর এই সামনে পড়বে হচ্ছে আমাদের ওই যে দেখা যাচ্ছে, দাঁড়াও, ওই যে সামনে এই যে গঙ্গা, আর এই যে পড়ছে হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মেন আসল জিনিস। ওই যে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু মেন আসল জিনিস। তো দ্বিতীয় হুগলি সেতু ক্রস করেই পড়ছে আরও একটা বিখ্যাত জিনিস, সেটার নাম আমি নেবো না। তো তোমরা বুঝে গেছো দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে কি পড়ছে পিছন দিকটায়, একটা বিল্ডিং। তো থাক, আর নাম নিলাম না সেটার জন্য, ঠিক আছে। তো অনেক রেস্ট্রিকশান আছে সেসব ব্যাপারে। তো বন্ধু, ঘড়িতে এখন সময় হয়েছে পুরো 5:05। আর আমি এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। আর দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমি যেটা বললাম তোমাদের কোনা এক্সপ্রেসটা ধরবো। কোনা এক্সপ্রেস ধরে মুম্বাই হাইওয়ে ধরে যেরকমভাবে তোমাদের রুট বললাম সেভাবেই আমি সেই রুটেই আমি তোমাদের যাবো। পুরো পাই টু পাই তোমাদের আমি ডিটেলস বলতে যাবো কোন কোন রুট দিয়ে আমি যাচ্ছি না যাচ্ছি।
তো এই ভোরবেলা রাইডে একটা আলাদাই মজা, কারণ রাস্তা পুরো তোমরা ফাঁকা পাচ্ছ প্রথম কথা, আর এইসব ট্রাকগুলো একটু ওখানে খুব সাবধানে তোমরা চালাবে গাড়ি। তো বেশি আমি বলবো না যে ওভার স্পিড করতে, তোমরা নর্মাল স্পিডে তোমরা যাও, ঠিক আছে। আমার গাড়ি এখন এমন কোনো স্পিডে চলছে না, জাস্ট চলছে 50, হ্যাঁ এখন 50-এ চলছে, 50 থেকে 51, 52 করছে। তো এই রকমই স্পিডে তোমরা যাও আস্তে আস্তে, তো ধীরে সুস্থে যাও। আর অবশ্য সোলো রাইড করছি মানে এই না যে আমি খুব স্পিডে চালাবো, রানিং চালাবো, লোকে দেখবে, এরকম ব্যাপার আমার কোনো মধ্যে নেই। আমি ধীরে সুস্থে যাবো, বাট যেখানে আমার 4 ঘন্টার আমার গুগল ম্যাপ লেখা আছে সেখানে আমার দরকার হলে 6 ঘন্টা লাগুক, কিন্তু ধীরে সুস্থে রিল্যাক্স নিয়ে আমি যাবো। অবশ্য বাইকটাকেও আমাকে রেস্ট দিতে হবে, কারণ আমার নিজের শরীরেও রেস্ট, আবার বাইকটাকেও রেস্ট দিতে হবে। তো নিজের শরীর যদি না টানে আমি যাবো কী করে, ঠিক আছে। তা এই হচ্ছে ব্যাপার, আমি ধীরে সুস্থে যাই আস্তে আস্তে। আর তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো। এছাড়া আরও অনেক গল্প আছে, আরও অনেক নোটিশ বলবো তোমাদের, অনেক অ্যানাউন্সমেন্ট আছে, পরবর্তী নেক্সট রাইড কোথায় হবে না হবে পুরো সব ডিটেলস আমি তোমাদের বলবো। তো তোমরা যারা জয়েন করতে চাও এই নেক্সট রাইডে, তো তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ইমেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে রাইডের এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোলগেট, ঠিক আছে। তো এই টোলগেটটা ক্রস করা, টোলগেটে আমাদের বাইক কোনো সময় টোল লাগে না, তোমরা আমি আগেও ভিডিওতেও বলেছি। তো বাইকের লেন আলাদা, 4 চাকা লেন আলাদা। তো বাইকের লেনটা ঠিক বাদিক ধরে চেপে আমাদের যেতে হবে। তো বাইকের লেনটাতে ক্রস করে আমাদের সেই বিখ্যাত স্থানটা পড়ছে। তো যাই হোক, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে, তো চলে গেছে, চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে এখন আছি আমি আন্দুল রোডে। আর আন্দুল রোড থেকে এখান থেকে আমাদের নেক্সট টোল প্লাজা হচ্ছে ধুলাকড়ি টোল প্লাজা। তো বেশি ডিস্টেন্স দেখাচ্ছে না, 5 থেকে 6 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে। হ্যাঁ, 5 থেকে 6 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:15, প্রায় টাইমটা অনেকটাই হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো ঠিক আছে, আমি অন্তত কলকাতার ট্রাফিক জ্যামটা আমি ক্রস করে চলে এসেছি। তো এখন সামনে আমাদের আর বেশি দূর না, আর 3 কিলোমিটার মতো বাকি আছে। 3 কিলোমিটার ক্রস করে আমি পড়বো হচ্ছে NH6 ধরে আমার যাবো হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। তো ধুলাগড়ি টোল প্লাজা থেকে ভাবছি একটু রেস্ট, যে বললাম তোমার রেস্ট নেবো। এবার আমি তোমাদের বলি আমার একটা ছোটো গল্প, যেটা কালকে আমার সাথে হয়েছে। তো আমি আজকে রাইডে কোনো প্ল্যান ছিল না, আমার সত্যি কথা বলতে আমার রাইডে আজকে কোনো প্ল্যান ছিল না। বাট হঠাৎ করে আমি কাল যখন কাজবাজ করছি কালকে, তো হঠাৎ করে মনে হলো অনেকদিন রাইড হেড করা হয় না, তাই যাই একটু ঘুরে আসি। তো ঘুরে আসি বলতে বলতে আমার মাথায় অনেক জায়গায় প্ল্যান এসেছিলো। ফার্স্টে এসেছিলো মায়াপুর, ইস্কনের মায়াপুর। তো তারপর না ইস্কনে মায়াপুর ডিস্টেন্স দেখলাম, তো সেমই ডিস্টেন্স প্রায় পড়ছে। তো ওটা আমি ভাবছিলাম পরে রাইড করবো। তারপর আসলে মাথায় হচ্ছে গনগনি, মানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় যে গনগনি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন যাকে বলে। তো গনগনিটা আমি ভাবলাম না, ওটাও আমি অ্যাভয়েড করে দিলাম। তারপর ঝাড়গ্রাম, অনেক দিন হয়তো মানে সমুদ্র হয়েছে, বাট জঙ্গলও এখনও হয়তো হয়নি, আমার কোনো ব্লগে নেই। বাট ঝাড়গ্রামে ব্লগ আছে আমার চ্যানেলে আছে, বাট সেটা আমি আমাদের গ্রুপের সাথে গেছিলাম ট্রেনে করে। তো তাই ভাবলাম যে না, একটু ঝাড়গ্রাম থেকে আমার বাড়িকে নিয়ে একটু ঘুরে আসি, কিছু ফটো তুলে আসি, একটু নিজেকে একটু জাস্ট ঘুরে মানে মাইন্ডটাকে ফ্রেশ করে আসি জঙ্গল থেকে। তো ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমি বেরোলাম তাই আজকে। তখন তোমার সাথে গল্প করতে চলে এসেছি আমি ধুলাগড় টোল প্লাজা, জাস্ট এন্টার করছি, আর 1.5 কিলোমিটার মতো বাকি আছে ধুলাগড় টোল প্লাজা। তো ধুলাগড় টোল প্লাজা একটু গিয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে একটু জল খেয়ে নেবো। জল খেয়ে দেন আবার রওনা দেবো কোলাঘাটের উদ্দেশ্যে। তো
আর এই যে দেখছো সামনে এই দুটো ট্রাক যাচ্ছে, এই দুটো ট্রাক মানে কনস্ট্যান্ট আমার পিছনে রেসারেসি করতে করতে আসছে, ঠিক আছে। তো যার জন্য ভয় লাগছিল বলে আমি সাইড হয়ে গেলাম। যাই হোক, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ধুলাগড় টোল প্লাজা ক্রস করে দেন কোলাঘাটে গিয়ে তোমার সাথে মিট আপ হচ্ছে। এই সর্বনাশ করছে, তো পুরো ট্রাকের মেলা বসে গেছে এখানে। ক্রস করে করে যাই এখন মারতে মারতে, না এইটুকু একটা পিন দিয়ে একটুখানি গাড়ির মধ্যে গাড়ি খুঁজে পাবে না ওরা। চলো আমরা বাদিক চেপে আস্তে আস্তে বেরিয়ে যাই। বাদিকটা চেপে বেরিয়ে গিয়ে তারও ঠিক আছে, ট্রাকের সাইজগুলো দেখেছো একটা, মানে ওর কাছে আমি কিছুই না। চলো বাদিকটা চেপে বেরিয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের বাইরে দিকে লেন পুরো ফাঁকা থাকে, বাইকের লেন তো পুরো ফাঁকা থাকে, কোনো ট্যাক্স ট্যাক্স তো কোনো লাগে না, ফ্রি অফ কস্ট। চলো একটু দাঁড়িয়ে যাই এখানে, দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিই, দেন আবার আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। এগোই, দাঁড়াও সাইড করে দাঁড়িয়ে যাই। বন্ধুরা আমি ওই ট্র্যাকের জ্যাম পেরিয়ে অনেকটা বেরিয়ে এসেছি, অনেক কষ্টে করে বেরিয়ে আসলাম। তো ওখানে কিছু রেস্ট টেস্ট নিলাম, জল টল খেয়ে নিলাম। জল টল খেয়ে এবার আমরা আবার রওনা দিয়েছি কোলাঘাটের দিকে। এবার আমার এখান থেকে ডিস্টেন্স দেখা যাচ্ছে কোলাঘাটের 45 কিলোমিটার্স এখনও পর্যন্ত বাকি আছে, 42 কিলোমিটার্স এখনও পর্যন্ত বাকি আছে। তো যাই আস্তে আস্তে আমার কোলাঘাটের দিকে এগোই, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করবো, কারণ খুব জোর খিদে পেয়েছে। কারণ রাতেবেলা এসে খেয়েছি ঠিকই, কিন্তু কতক্ষণে আমি বেরোবো, মানে জাস্ট ঘুরতে কতক্ষণে বেরোবো, ওই জন্য ঠিকমতো খাওয়াটাও হয়নি। তো আর আমি যখন রাইডে বেরোবো অবশ্যই হালকা কিছু খাই, কেন ভারী কিছু খাই না, কারণ রাইডে বেরোলে প্রচুর ঘুম পাবে, ভারী কিছু খেলেই ঘুম পাবে আমার। তো ওই জন্য আমি হালকা কিছু খেয়ে নিই। তো তোমরা কিছু সময় এই রোডটাকে মিউজিকের সাথে এনজয় করো, আর বাকি কথা তোমার সাথে কোলাঘাটে গিয়ে হচ্ছে। তো তোমার সাথে গল্প করতে করতে অনেকটা রাস্তায় চলে আসলাম, প্রায় 20 কিলোমিটার বাকি আছে কোলাঘাট। তো এই রাস্তায় সোজা গিয়ে পড়বে আমাদের কোলাঘাট। আর আমি আছি এখন NH16। তো রাস্তাটা জাস্ট ভিউটা একটা আলাদাই ভিউ লাগছে, মাইরি বলছি ক্যামেরা তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমি যাচ্ছি, আমি যে নিজের চোখে যেটা দেখছি সেটা একটা আলাদা লেভেলের ভিউ লাগছে। তো খুবই ভালো লাগছে রাস্তার মধ্যে গাড়িটা চালিয়ে, কারণ গাড়ি আমার বেশি স্পিডে চলছে না। গাড়ি এখন আমার চলছে প্রায় 50-55 চলছে। এতক্ষণ 60 আমি চালাচ্ছিলাম, বাট বেশি স্পিড আমি ওভার স্পিড করছি না, ঠিক আছে, নর্মালি ধীরে সুস্থে যাচ্ছি আস্তে আস্তে। তো এবার কোলাঘাটে যাই, কোলাঘাটে গিয়ে একটু খাওয়া দাওয়াটা করি, কিন্তু কী খাবো সেটা ভাবছি এখন। তো ভাবনা চিন্তা করতে করতে আমার খিদে মাথায় উঠে আছে। যাই হোক, তো কতক্ষণে আমি ঝাড়গ্রাম যাবো, কতক্ষণে আমি ঝাড়গ্রাম গিয়ে জাস্ট ঘুরবো, ভিউ দেখবো, এই হচ্ছে আমার চিন্তাভাবনা। এবং রাস্তার আশেপাশে যে ভিউগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে হচ্ছে আমার। আমি শর্ট ক্লিপ তোমাদের দেবো, এই পুরো ভিউ আমি তোমাদের শর্ট ক্লিপ দেবো। তো তোমাদের ছোট্ট একটা আরেকটা নোটিশ দিয়ে রাখি, ইনফরমেশন। তোমরা যখনই এরকম কোনো রাইড করবে, লংয়ে যখন তোমরা রাইড করবে, ঠিক আছে, তো তোমরা সবসময় রাইডিং গিয়ারটা পরে একটু রাইড করো। তোমাদের সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ রাইডিং গিয়ারটা মাস্ট, গ্লাভস মাস্ট, ঠিক আছে। তো এগুলো পরে তোমার সেফটিটা সবচেয়ে বড়ো আগে, তোমার সেফটিটা আগে মাস্ট নিতে হবে, তারপর তুমি তোমার রাইডে বেরো। আরেকটা কথা বলি, আর রাইড করার আগে কেউ কোনো সময় পেট ভর্তি করে খেয়ে বেরোবে না, কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে ঘুম পাবে। হ্যাঁ কতদিন যাবেন? আমি তো কোলাঘাট যাবো, সামনে আমার পোস্টে দাম থাকে। বলে দেবো কোথায় নাম্বার, ঠিক আছে? দেখে আমি লোহাটা সত্যি বলছি, প্রথমে একটু আমি একটু ঘাবড়ে গেছিলাম যে হঠাৎ করে আমার হাত দেখাচ্ছে রাস্তায় দিয়ে, মানে কী হলো আবার, আমি কোনো স্পিড লিমিট ক্রস করলাম কি না, ঠিক আছে। তো যাই হোক, কোনো ব্যাপার ছিল না, জাস্ট উনি বললো ওনার যে অফিস আছে অফিসে যাবে। তো অফিসে যাওয়ার জন্য উনি নাকি 1 ঘন্টা 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না, দ্যাটস ওয়াই উনি আমাকে হাত দেখিয়েছে দাদাটা। তো যাই হোক, তার সাথে কথা বলে ভালো লাগলো। তো আমি আছি এখন NH16 উলুবেড়িয়ায়, জাস্ট ক্রস করে আমি NH16-এর উপরেই আছি এখন। যা ওয়েদার দেখছি আজকের ওয়েদারটা একদম রাইডিংয়ের জন্য পারফেক্ট ওয়েদার, ঠিক আছে। সো এই ওয়েদারে রাইড করতেও মজা লাগছে, কেননা রোদ নেই, না আছে বৃষ্টি, জাস্ট মেঘটা একটু হালকা হালকা হয়ে আছে, একটা হালকা হালকা গাড়ি চলছে, একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, জাস্ট দুর্দান্ত লাগছে রাইড করতে। তো তোমাদের সাথে গল্প করতে আমি পৌঁছে গেছি প্রায় কোলাঘাটে এই যে কোলাঘাট ব্রিজ ক্রস করছি, জাস্ট ব্রিজের উপরে উঠলাম। আর একটা সিন তোমরা জানি না ক্যামেরার ক্যাপচার হচ্ছে কি না, আমি দেখানোর চেষ্টা করছি, তারা উঠে দাঁড়িয়ে দেখাই।
ওই যে সামনে ট্রেন যাচ্ছে, ওই পারে ব্রিজটা দিয়ে ট্রেন যাচ্ছে, আর এই পাশে হচ্ছে আমাদের গাড়ি, আর মিডিল দিয়ে হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় আছে সকাল 6:25, আর আমি এখন কোলাঘাট জাস্ট এই এন্টার করছি, জাস্ট ব্রিজটা ক্রস করে আমি নামলাম। তো মানে বিভৎস লেভেলে খিদে পেয়েছে, সে কখন থেকে ভাবছিলাম যে খাবো, তারপরে ডিসাইড করবো না কোলাঘাটে গিয়ে একবারে যখন প্ল্যান করেছি, তো কোলাঘাটে গিয়ে খাওয়াটা যাক। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 7:15, আর আমার ব্রেকফাস্ট করা ডান, জাস্ট গাড়িতে উঠলাম। এবার আমরা সোজা এগোবো আমাদের নেক্সট স্টপ। কোনো স্টপ দেবো না ভাবছি, তো গাড়িটাকে রেস্ট দিতে হবে, তো চেষ্টা করবো না স্টপ দেওয়ার। তো যাই হোক, তো আমাদের একদম ঝাড়গ্রাম যাওয়ার চেষ্টাটা করবো। তো খেলাম এখানে ঠিকই, বেশ ভালোই ছিল, কিন্তু খুব এক্সপেন্সিভ। আমি খেলাম হচ্ছে চা খেলাম, একটা চা নিলাম ফার্স্টে। চা নিয়ে চাটা খাওয়ার সাথে সাথে ভাবলাম যে আর একটু কিছু খেয়ে নিই, তো একটা ছোটো একটা ডিম টোস্ট নিলাম। তো মাইরি বলছি, ডিম টোস্টের মধ্যে কী ছিল আমি জানি না, ডিম টোস্টটার দাম নিল হচ্ছে 60 টাকা। আমি বুঝতে পারলাম না যে কোন মানে কিসের ডিম দিয়ে এটা তৈরি হয়েছে। তো যাই হোক, আমি কিছু বললামও না ওখানে। তো ওখানে যে রাস্তা, তোমরা এই বাদিকে যে রাস্তা চলে গেছে সেটা হচ্ছে দীঘা, কাঁথি, এইসব সাইডটা পড়ছে। আর আমরা যাবো হচ্ছে এই সোয়াটা দিয়ে হচ্ছে উড়িষ্যা, খড়গপুর, এই সোয়াটা দিয়ে পড়ছে, ঝাড়গ্রাম এই সোয়াটা দিয়ে পড়ছে। বাড়ি থেকে আমি টোটাল 82 কিলোমিটার্স রাইড করে কোলাঘাটে পৌঁছে গেছি, আর কোলাঘাটে ব্রেকফাস্ট করে এখনও আমার 99 কিলোমিটার্স মতো রাইড করতে হবে। তো ঘড়িতে সময় হচ্ছে এখন 7:20, আর আমি এখন আছি NH16। তো এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 63 কিলোমিটার্স, আর আমার গুগল ম্যাপ দেখাচ্ছে 63 কিলোমিটার্স। সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আস্তে আস্তে আমরা যাই। আর এই রাস্তাটা যেটা আছে সেটা সোজা খড়গপুরের আগে থেকে আমরা কানেক্ট করবে হচ্ছে NH49। সো NH49 দিয়ে সোজা গেলে পড়বে হচ্ছে ঝাড়গ্রাম। তো এখন বলছে সময় হচ্ছে সকাল 8:05, আর আমি যেই জায়গাটা আছি সেটা হচ্ছে দুর্গাপুর ওয়েস্ট। এই যে দুর্গাপুর ওয়েস্ট আমি ক্রস করছি, আর আমি এখনও পর্যন্ত NH16 আছি, বাট দুর্গাপুর ওয়েস্টে ক্রস করার পর ওটা পড়বে NH49 সাইডে কানেক্ট করছি ওটা। তো বন্ধুরা, এখন আমি আছি দুর্গাপুর ওয়েস্টে, আর দুর্গাপুর ওয়েস্ট থেকে আমাদের খড়গপুর ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, আর 20 কিলোমিটার আমাদের ক্রস করতে গুগল ম্যাপ সময় দেখাচ্ছে 35 মিনিটস, 36 মিনিটসের মতো সময় লাগবে। তো এখানে আসলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে যে ভিউগুলো, আর তার থেকে সবচেয়ে বড় ভিউ হচ্ছে আমার সাইড দিয়ে যারা বেরোচ্ছে, কারণ হচ্ছে তাদের মাথায় তারা বাইক নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের মাথায় একটাও মাথায় হেলমেট নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পায়ে কোনো জুতো নেই, যে স্যান্ডেল, একটা হাওয়াই চুড়ি টাইপের পরে আছে। তো কারো গাড়িতে দেখলাম আমি নাম্বার প্লেটই নেই, মানে এরকম একটা অবস্থা। কারো গাড়িতে, নতুন গাড়ি একদম, পুরনো গাড়ি কিন্তু নাম্বার প্লেট নেই, এরকম অনেক গাড়ি দেখলাম আমি। বাট ভাবছি আমি যে এরকম কলকাতার মধ্যে যদি এই জিনিসটা হতো, তাহলে আমাদের ওই গাড়িটার পিছনে কতগুলো কেস পড়তো, মানে আমাদের কলকাতা সাইডে যদি হতো কতগুলো কেস পড়তো, আমি শুধু সেটা ভাবছি। এই যে তোমরা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটা হচ্ছে শাল গাছ। এই
শাল গাছের জঙ্গল পুরোটাই হচ্ছে, এই যে পুরোটা দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে তোমাদের শাল গাছের জঙ্গল। আর সিনারিটা দুর্দান্ত লাগছে দেখতে এখানে। আর আমি এখন আছি, এটা হচ্ছে NH49, আর NH49 থেকে এখন সোজা গিয়ে আমাদের পড়বে বেশিক্ষণ বাকি নেই। আর আমাদের এখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স দেখা যাচ্ছে গুগল ম্যাপে 30 কিলোমিটার, তো সময় লাগবে 1 ঘন্টার মতো, 1 ঘন্টার কাছাকাছির মতো সময় লাগবে। তো এখান থেকে আমরা সোজা গিয়ে জাস্ট রাইট টাইম নিলে আমাদের ঢুকে যাবো ঝাড়গ্রামে এন্টার করবো আমরা। তো ঘড়িতে বাজে এখন 9টা বেজে 10 মিনিট, আর আমি এখন আছি NH49 দিয়ে সোজা গিয়ে জাস্ট রাইট টাইম নিলেই আমাদের পড়বো ঝাড়গ্রাম। তো সোলো রাইডে একটা আলাদা মজা আছে, মজাটা হচ্ছে এটাই যে তোমার কোনো পিছুটান থাকবে না যে এখানে দাঁড়াতে হবে ওখানে দাঁড়াতে হবে, তুমি তোমার নিজের মর্জি মতো তুমি গাড়ি চালাও, নিজের মর্জি মতো তুমি যাও। হ্যাঁ, এবার এটা ঠিক, তুমি যদি এর থেকে যদি লংয়ে তুমি যাও একটু রিস্ক হয়ে যাবে, কারণ হচ্ছে লংয়ে যেতে গেলে একটা গ্রুপ না হলে তোমার লংয়ে গিয়ে তুমি মজা পাবে না, কারণ বোরিং হয়ে যাবে। কারণ আমি যে এই যে সোলো রাইড করছি, আমি কিছুটা রাস্তা আমি জাস্ট ইন্টারকমে গান শুনতে যাচ্ছি বলে ঠিক আছে, আর তোমার সাথে গল্প করতে যাচ্ছি বলে ঠিক আছে, কিন্তু এই গান যদি আমি না শুনি, আমি লিটারালি বলছি বোরিং হয়ে যাবে আর ঘুম পেয়ে যাবে আমার, ঠিক আছে। তো ওই জন্য আমি তোমাদের ডিটেলস বলতে যাচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের দু সাইডে যেভাবে জঙ্গল শুরু হলো, আমাদের আস্তে আস্তে জঙ্গল শুরু হচ্ছে, ঠিক আছে। আর সামনেও জানি না ক্যামেরা কতটা ক্যাপচার হচ্ছে, হ্যাঁ সামনে ছোট্ট একটা টিলার মতো একটা পাহাড় টাইপের একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ওটা কোনো পাহাড় না, ওটা জাস্ট জঙ্গলই, ঠিক আছে। জঙ্গলটাই ওরকমভাবে শুরু হয়েছে। এই জায়গাটার রাস্তাটা একটুখানি খারাপ আমি দেখতে পাচ্ছি, বাট কিছুটা রাস্তা ভালো আছে, কিছুটা রাস্তা খারাপ আছে। তো বি কেয়ারফুল হবে তোমার গাড়ি চালাবে এখান থেকে রাস্তা দিয়ে। আর যারা আসবে তো আমি বলবো এই রুটটা তোমাদের সবচেয়ে বেস্ট রুট হবে, কারণ এই রুটটা দিয়ে তোমরা সবচেয়ে ভালো ভিউটা তোমরা এনজয় করতে পারবে। তো বন্ধুরা আমি চলে এসেছি প্রায় ঝাড়গ্রামের কাছাকাছি, আর এখন আমি আছি লোধাগুলি। এই জায়গাটার নাম হচ্ছে লোধাগুলি, আমি জাস্ট পোস্টারে দেখলাম লোধাগুলি এই জায়গাটার নাম। তো এখান থেকে ডান দিকটা নেবো, এই ব্রিজটার ঠিক নিচে দিয়ে আমি ডান দিক নেবো। ডান দিক নিয়ে আমাদের পড়বে হচ্ছে জঙ্গল খাস বলে একটা জায়গা আছে। তো ওই জঙ্গল খাসটা ক্রস করে, জঙ্গল খাস এরিয়াটা ক্রস করে আমাদের পড়বে হচ্ছে ঝাড়গ্রাম। বাস বেশি দূর আর বাকি নেই, এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে আর 15 কিলোমিটার মতো বাকি আছে, এখনও 15 কিলোমিটার মতো, হ্যাঁ 15 কিলোমিটার মতো বাকি আছে। তো এটা হচ্ছে লোধাগুলি, এই যে মোড়টা দেখছি এটা লোধাগুলির মোড়। তো সামনে হচ্ছে পড়বে আমাদের জঙ্গল খাস বলে একটা জায়গা আছে। তো এখান থেকে আমি একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে ঝাড়গ্রামটা কোন দিকটায় পড়বে, তখন উনি বলছে যে আমাকে তুমি তো ভিডিও করছো, তা তুমি এই রাস্তাটা দিয়ে চলে যাও, রাস্তাটা খুব ভালো আছে, তো অনেক কিছু তুমি অনেক ভিউ দেখতে পাবে তুমি জঙ্গলের। তো তুমি এই রাস্তা দিয়ে যাও, বাট সন্ধে হওয়ার আগে তোমার এখান থেকে ব্যাক করে যাও, কেননা এই রাস্তা খুব অন্ধকার রাস্তা, তুমি বাইক চালাতে প্রচণ্ড পরিমাণ প্রবলেম হবে। তো আমি আমি সেরকম দেরি করবো না, বাস আমি পরে আমি বেরিয়ে যাবো, জাস্ট কিছু সাইট সিন করে আমি বেরিয়ে যাবো, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই উনি বললেন যে তুমি এই রাস্তা দিয়ে যাও, আর রাস্তাটা দেখে যা মনে হচ্ছে সামনে আশা করছি খুব ভালো রাস্তা আছে, কেননা এই যে দু সাইডের সিনারিটা জাস্ট অপূর্ব লাগছে বন্ধুরা, জাস্ট অপূর্ব লাগছে। কারণ আমি ক্যামেরাতে তোমার কতটা দেখতে পাচ্ছি না, বাট আমি নিজের চোখে যা ফিল করছি, ও ভাই সাব মারাত্মক লাগছে। সামনে জঙ্গলগুলো কি লাগছে।